পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5018-তে। বেচা কেনা হয়েছে 636 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 129টির, কমেছে 227টির, আর অপরিবর্তিত আছে 30টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে 6.57 পয়েন্ট কমে গিয়ে 5018-তে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের মধ্যভাগে এসে ইনভেস্টরদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে প্রফিট টেকিং প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 6.57 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 129টি, কমেছে 227টি এবং অপরিবর্তিত ছিল 30টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 636 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 397 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 552 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স লিমিটেডের। আজকে এদের প্রায় 28 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে এনবিএল। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড।